তাআলা বলেছেন, মান আমিলা সলিহান, যে ব্যক্তি সৎ কর্ম করে, মান আমিলা সলিহান, যে ব্যক্তি সৎ কাজ করে, নেক আমল করে, ফালি নাফসিহি, সে মূলত তার নিজের জন্যই করে। অর্থাৎ আমাদের মধ্যে যারা সর্বদা নেক আমলের সহিত জড়িত রয়েছে, সর্বদা সৎ কর্মের সঙ্গেই সম্পৃক্ত রয়েছে, তারা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়া বা হতে পেরেছি। যারা নেক আমল করছি তারাই মূলত নিজেদের কল্যাণের জন্যই করছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সলিহান, যে সৎ কর্ম করে, ফালি নাফসিহি, সে মূলত তার নিজের জন্যই করে। ওয়া মান আসাআ ফাআলাইহা, আর যে অসৎ কর্ম করে, ওয়া মান আসাআ, যে ব্যক্তি খারাপ কাজ করে তার ফলাফল তার উপরেই বর্তাবে। আল্লাহ তাআলা বলছেন, যে কেন মন্দ কাজ করে ওই মন্দ কাজের পরিণাম প্রতিফল সে তার উপরেই বর্তাবে, অর্থাৎ ওই ব্যক্তি পাবে যে মন্দ কাজ করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমাদের প্রতিপালক, আল্লাহ তাআলা এখানে তার রাসূলকে লক্ষ্য করে মূলত কথা বলেছেন, তোমার প্রতিপালক তার বান্দাদের ব্যাপারে তার বান্দাদের উপর জুলুমকারী নন। অর্থাৎ আল্লাহ তাআলা আমার আপনার উপরে জুলুমকারী নয়। আমরা যদি পাপের কর্ম করি, খারাপ কাজ করি, ভাষা কাজ করি, মানুষকে আমাদের জবান দ্বারা গালি দেই, মানুষকে কটু বাক্যের মাধ্যমে কষ্ট দেই, আঘাত দেই, যে কোনো ভাবে আমরা যে কোনো পাপের কর্মের মধ্যেই যদি লিপ্ত থাকি, তাহলে অবশ্যই উক্ত পাপের ফলাফল আমার আপনার উপরেই বর্তাবে। আর যদি নেক আমল সর্বদা করে যাওয়ার চেষ্টা করি বা সৎ আমলের মধ্যেই সর্বদা অবিচলিত থাকি, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই এই নেক আমলের ফলাফল, যে কল্যাণ রয়েছে, যে রহমত রয়েছে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে, আমরা সেটা অবশ্যই লাভ করবো ইনশাআল্লাহ। সুতরাং এই মাস আমরা পেয়েছি, যারা সৌভাগ্যবান হওয়ার চেষ্টা করেছি এবং এই মাসের মাধ্যমে নিজেদের পাপ মোচন করার চেষ্টা করেছি বা নিজেদেরকে পাপ মুক্ত রাখার চেষ্টা করেছি, সর্বদা অশ্লীল কর্ম থেকে, বাজে কটু কথা থেকে যারা নিজেদেরকে বিরত রেখেছি, তারাই মূলত সফলকাম হবে ইনশাআল্লাহ।